তুমুল ঝড় তুফানে নাজেহাল গোটা অসম সহ বরাক উপত্যকাও। প্রবল ঝড়শিলা বৃষ্টিতে নাজেহাল বরাকের হতদরিদ্র পরিবারের দুর্বল ঘরে থাকা জনগণ। ভয়াবহ শিলা বৃষ্টিতে যেমন ঘরের টিন ঝাঁঝরা হয়ে পড়েছে অনেকের, ঠিক তেমনই ভয়ঙ্কর বাতাসের তাণ্ডবে বাড়ি ঘরের চাল বেড়াও মুহূর্তে উড়ে গিয়েছে অনেক অসহায় পরিবারের। তারও পোড়াবার ঝড়ের ভয়ঙ্করী নৃত্য লীলায় বিশাল বিশাল গাছও অনেকের ঘরের ওপর ভেঙে পড়ে, অনেক ক্ষতিগ্রস্ত করছে জনগণকে। উল্লেখ্য, গতকাল প্রবল ঝড়ের ফলে এমনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে করিমগঞ্জ সমষ্টির জাতকাপুর এলাকায়। ভয়াবহ ঝড়ের প্রভাবে চরগোলা জাতকাপুরের অলোক দেবের ঘরে কাল রাত আনুমানিক 10 ঘটিকার সময় ভেঙে পড়ে এক বিশাল গাছ। এতে অনেক গুরুতরভাবে মরণের হাত থেকে বাঁচে গোটা পরিবার। যদিও ঘরের ওপর বিশাল আকারের গাছ পড়ায় ক্ষতিগ্রস্তের পরিমাণ অনেক বেশি বলে জানাচ্ছেন। তা নিয়ে অসহায় অলোকদেব সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসম সরকারের কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন। তৎসঙ্গে এদিন সমাজকর্মী মুন্নি ছেত্রীও প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্তদের লিস্ট তৈরি করে অতি সত্বর তাদের ঘর মেরামতের জন্য ক্ষতিপূরণের বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। আপনার যে গড় ভাঙছে কালকে, আপনার নামটা কিটা? আমার নাম অলোক দেব। আর কোন গ্রাম? জাতকাপুর ভগতপুর জিপে। আর কনস্টিটুয়েন্সি? নর্থ করিমগঞ্জ। আপনার যে ক্ষতি হয়েছে কালকে, এটা অনুমানিক কয়টা হইব? 9:30 10টা এই যখন একটা আন্দাজা একটা জিনিস কই না কিতা এটা মানে মোটামুটি ক্ষতি হয়েছে। ঘরের উপরে তো পড়ছে বিজান বড় গাছ দেখি। আর ঘরের উপরে পড়ছে তো এটা আপনারা দেখেন না কি কি ক্ষতি হয়েছে। ঘরের ভিতরে তো অনেক ক্ষতি হয়েছে। এগুলো টিন সব পুরো একদম খারাপ হয়ে গেছে। কিছু রয়েছে না, ওয়াল ভাঙছে। তক্তা না নি। আর ইয়ে হয়েছে আমাদের গাছের কিছু কাটিও লইছে না তারা সকালে সকালে, তারা রাত্রে পড়ছে না নি। ইয়ে হয়েছে, ঠিক আছে, ইয়ে হয়েছে। যাও, আর সরকার থেকে কোনো কিছু সুযোগ সুবিধা আপনার কিছু চাওয়ার আছে নি? সরকার থেকে তো এখনো আমার কিছু হওয়ার কথা না। আমার জিপি প্রেসিডেন্ট আইছে, জিপি প্রেসিডেন্টে ফটো উঠে নিছে, কইছে সার্কুলে দিব। কারণ কি হয় তা তো কইতে পারি না, সাহায্য হইলে তো ভালো হয়। ব্যুরো রিপোর্ট লঙ্কাই টিভি।